আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যখন এই পশ্চিমবাংলায় সনাতনীরা অত্যাচার অনাচার হয়, তখন যদি সনাতনীদের পাশে যদি কেউ দাঁড়াতে চায়, তাদের প্রতি মনে হয় একটা বজ্রঘাত নেমে আসে। এটাও যেমন ঠিক, আর এটাও ঠিক যে সনাতনীরা সব এক হচ্ছে এবং জোট বাড়ছে। কারণ আমরা কোনো কথা বললি সেটা সাম্প্রদায়িক হয়, আমরা যদি কোনো প্রতিবাদ করি সেটা সাম্প্রদায়িক হয়, আমাদের ধর্মের কথা যদি বলি সেটা সাম্প্রদায়িক হয়। তাহলে আপনাদের কথাবার্তা এটা যদি হতে পারে, আমরাও বলবো যে আমাদের বাধা সৃষ্টি করে আপনারা সাম্প্রদায়িক ঘোষণা করছেন। কারণ আমরা তো ধর্মের কথা বলি, আমরা মানুষের কথা বলি, মানুষের স্বার্থের কথা বলি, মানুষকে বেঁচে থাকার অধিকারের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি। সেখানে দাঁড়িয়ে আমরা সাম্প্রদায়িক আস্থা কি করে আপনারা দেন জানি না। দিতে পারেন, কারণ ক্ষমতা আপনাদের কাছে, শক্তি আপনাদের কাছে। তবুও আপনাদের জানাতে চাই যে আমরা যখন সনাতনীরা এক হচ্ছি এবং এক হতে চাচ্ছি, তখন আপনাদের এই বাধা নিষেধ এবং আপনাদের এই বাধা আমরা কোনোভাবে সহ্য করব। কারণ আমরা অনেক অত্যাচার হয়েছি, অনেক নির্যাতন হয়েছি, কিন্তু আমাদের অত্যাচার নির্যাতনের হয়তোবা অবসর হতে যাচ্ছে। তার জন্য হয়তোবা আপনাদের গায়ে জ্বালা লেগেছে, কারণ আমাদের যন্ত্রণা দিয়ে আপনারা মনে হয় ভালো থাকেন। দেখাবো আপনাদের যে কিভাবে গায়ে জ্বালা হয়েছে। আমরা নাই সাম্প্রদায়িক আস্তানা গড়ে তুলি, সাম্প্রদায়িক কথাবার্তা বলি। দেখাবো আপনাদের, দেখতে থাকেন ভিডিও। যেতে যেতে অনেক কথা, অনেক কিছু বলার সময় এসছে। देश में स्वयं सेवक अपनी चमड़ी घिसकर अपनी दमड़ी खर्चा करते हुए, सरकारी सहायता न लेते हुए, समाज को जोड़ते हुए, वहां यशस्वी होने के लिए नहीं कर रहे, उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारतवर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके, ठीक ढंग से सब चले, इसके लिए कर रहे हैं। और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएगी, वो तरह तरह का अपप्रचार भी करते, बाधाएं भी आती हैं। अज्ञान के कारण भी लोग गलतफहमी में कुछ कुछ कहते हैं, बोलते हैं। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। मन मर्जी से करने वाला काम है। अंदर से आइए, संघ को देखिए। ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं, इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं। उल्टा है, यहाँ मिलेगा कुछ नहीं, आपके पास है वो सब देना पड़ेगा। আরএসএস প্রধানের এই যে বক্তব্যগুলো আপনাদের শোনালাম, এখানে কোথায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো কথা আছে আর কোথায় সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে আমার জানা নেই। কিন্তু এই রাজ্যের মন্ত্রী সে বলছে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা। তাহলে আমি বলবো যে হয়তোবা এই হিন্দি ভাষাটা উনি হয়তো বুঝতে পারে নাই। কারণ যদি বুঝতে পারত, এই ভাষার সঙ্গে সাম্প্রদায়িক ভাষা আমি কোথাও খুঁজে পেলাম না। কারণ হিন্দুদের পক্ষে, দেশের পক্ষে যে কথা বলে তাকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর কথা, সাম্প্রদায়িক কথা বলা হয় জানি না। দেখাবো আপনাদের আমাদের এই রাজ্যের মন্ত্রী কিভাবে এই কথার পরে সাম্প্রদায়িক কথা বলার অধিকার পেল জানা নেই। কিন্তু আমি বলতে চাই এর ভিতরে কোনো সাম্প্রদায়িক কথা আমি খুঁজে পেলাম না। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এবার শুনুন। বাংলা
চিরকালে আমরা একসঙ্গে থেকেছি অনেকদিন ধরে। এখানে একটা সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা, এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে। সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, ওরা অতীতে যত রকমভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার পক্ষে যথেষ্ট। হিন্দু ধর্মের যারা গুরু তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছেও নেই, তার ধারে কাছেও নেই। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যাদের মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে ওদের অস্তিত্ব নেই কোনো। ওরা কেবলমাত্র ভোটের জন্য বলছেন, হিন্দু হিসেবে না, হিন্দু ভোট পাওয়ার জন্য করছেন। ওরা না হিন্দু না মুসলমান, ওরা কি? কথাটা আপনার একটু কেমন হয়ে গেল না? ওরা না হিন্দু না মুসলমান, ওরা কি আপনার জানা নেই? তাই এটা জানতে পাচ্ছেন না, পৃথিবীর লোকে জানে। আর আপনার জানতে কষ্ট কোথায় হলো, এটা বাংলার লোক ভালো করে জানে। কারণ হিন্দুত্ব নিয়ে যে কথা আপনি বললেন যে আমরা সাম্প্রদায়িক ডান্ডা বাজাই এবং সাম্প্রদায়িক কথাবার্তা বলি, সেখানে আপনার এই কথার সঙ্গে আমি বিরোধিতা করছি যে না হিন্দু না মুসলমান আমার জানা নেই। আমাদের দেখে, আমাদের সনাতনীর দেখে কি মনে হয় আমরা কি আব্দুল কায়েস্ত? না, কোথাও পাবেন না যে আপনাদের মতন এই সমস্ত বিদ্বেষী কথাবার্তা আমাদের মুখে বেরোয়। জানি না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে সনাতন জাগ্রত হোক, সনাতন ধর্ম অস্তিত্ব বিপরণ হচ্ছে, চলে যাচ্ছে দিনের দিনে। সেখানে জাগ্রত করার জন্য সকল সনাতন ভাইদের এবং সনাতন ভক্তদের অনুরোধ করে গেলাম। নমস্কার, ভালো থাকবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, টাটা। Madam, when sorry.